আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, আবারও গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সামাজিক একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা পর্ব আকারে আলোচনা করব ইনশাআল্লাহ। তার শিরোনাম হচ্ছে পারস্পরিক দূরত্ব এবং মান অভিমান নিরসনের কার্যকর উপায় ও কৌশল। দেখুন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কেননা আমরা সামাজিক জীব মানুষরা পরস্পর মিলেমিশে থাকবো একাকার হয়ে, চলাফেরায়, কথাবার্তায়, ওঠা বসায়, আমাদের বিভিন্নভাবে আচার আচরণে দেখা যায় যে বিদ্বেষ তৈরি হয়ে যায়, গন্ডগোলে আমরা লিপ্ত হই, বিভিন্ন সময় আমাদের পরস্পরের কথা মিলমিশ হয় না, যার কারণে দেখা যায় একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে কিছুটা দূরত্ব সৃষ্টি হয়। কিন্তু এই দূরত্ব বেশি দিন রাখা উচিত নয়, কেননা মুসলিমরা পরস্পর একটা দেহের নাই, একটা আত্মার নাই। 1 নম্বর পর্বে আমরা যে বিষয়টা অবতারণা করব সেটা হচ্ছে সমস্যার মাঝে প্রবেশ করতে হবে এবং শয়তানের ফাঁদ চিনে নিতে হবে। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, ইন্না শাইতানা ক্বাদ আইসা আইয়া আবুদাহুল মুসাল্লুনা ফি জাজিরাতিল আরব। নিশ্চয় শয়তান এই আরব উপদ্বীপে মুসলমানদের কাছ থেকে তার ইবাদত পাওয়ার ব্যাপারে নিরাশ হয়েছে। ওয়ালাকিন ফিত তাহরিশি বাইনাহুম, কিন্তু তাদের পরস্পরের মধ্যে বিদ্বেষ ছড়িয়ে দিতে নিরাশ হয়নি। আস্তাগফিরুল্লাহ। তার মানে সে চায় মুসলিমদের মাঝে বিদ্বেষ, শত্রুতা, গন্ডগোল, হট্টগোল, এটার ব্যাপারে সে নিরাশ হয়নি, এটা সে চালিয়ে যাচ্ছে। তাই তো আমাদের পারস্পরিক এই বিদ্বেষ ভাবাপন্ন সম্পর্ক। তাই আসুন সর্বদাই আমরা নিজেরা নিজেদেরকে রক্ষা করে চলি, শয়তানকে পরাজিত করি, নিজেরা গালেব হয়ে বিজয়ী হই। পরস্পরের মধ্যে যদি সম্পর্ক কোনো সময় মনোমালিন্য হয়ে যায়, তাহলে আসুন তাড়াতাড়ি আমরা সম্পর্ক আবার সুন্দরভাবে জুড়িয়ে ফেলি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।